নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো ভূত বাংলা নিয়ে। ভূত বাংলা যখন রিলিজ করেছিল তখন আমি এর কোনো রিভিউ করিনি। সেটার প্রাইমারি কারণ হচ্ছে এই সিনেমাগুলো যে খাজা হবে এটা আমরা আগে থেকেই বুঝতে পারি। এর মধ্যে 1% হয়তো দেখার এলিমেন্ট থাকে না, এবং যখন এটা ওটিটিতে রিলিজ করলো তখন আমি বুঝতেই পারলাম যে আমরা যা ভেবেছিলাম সেটাই ঠিক। ভূত বাংলা হচ্ছে সেই সিরিজের হরর ফিল্ম যেগুলো দেখতে ভয় লাগে। প্রিয়দর্শন এটা কেন বানিয়েছিলেন সেটা উনি নিজেই জানেন। এই সিনেমাটা বানানোর আগে ওনার যদি একটু সুদর্শন হতো তাহলে উনি বানাতেন না। এটা ইগো ক্ল্যাশে বানানো একটা ফিল্ম, মানে ওদিকে ভুল ভুলাইয়া সিরিজ ওনার হাতছাড়া হয়ে গেছে, তো ওই জন্য উনি একটা সেকেন্ড কপি বানিয়ে ফেললেন। অরিজিনাল ভুল ভুলাইয়ার অরিজিনাল কাস্ট তারা যে এত বাজে পারফর্ম করতে পারে সেটা এই ফিল্মটা না দেখলে বোঝা যাবে না। এই সিনেমার কোনো পজিটিভস নেই, শুধুই নেগেটিভস। ইউজুয়ালি হরর কমেডিতে মেইন যে প্লটটা থাকে সেটাকে জড়িয়ে থাকে কমিক এলিমেন্টস এবং হরর এলিমেন্টস। এখানে হরর এবং কমিক এলিমেন্টস আছে, বাট মেইন প্লট বলে কিছু নেই। না গল্প ফাঁপা নয়, গল্পই নেই, র্যান্ডমলি লোকজন হাসিয়ে যাচ্ছে এবং হাসি পাচ্ছেও না। দিস ফিল্ম ইজ নট ওয়ার্থ রোস্টিং অলসো। মানে এক মাথা চুল ছিঁড়লাম কানের দুল, এই সিনেমাটা দেখতে গিয়ে করলাম বড় ভুল। অক্ষয় কুমার শুধু দাঁত কপাটি বার করে যাচ্ছে, নিজের বাবার বয়সী লোকেদের ওপর চেঁচিয়ে যাচ্ছে, চড় থাপ্পড় মেরে যাচ্ছে, এবং নিজের ভাইয়ের বয়সী লোককে পাপা পাপা বলছে। মানে আমি লজিকটা বুঝলাম না। যারা এই ফিল্মে বয়স্ক লোক তাদের যেভাবে ডিসরেসপেক্ট করা হয়েছে, প্রত্যেক 5 মিনিটে একবার করে চড় মারা হয়েছে, এই স্ক্রিপ্টটা তারা সাইন করলো কেন? টাকার এত লোভ। রাজপাল যাদব, আসরানি, এদেরকে দেখে আপনার রেসপেক্ট করতে ইচ্ছে করবে। আর স্ক্রিন প্লেতে এদের দেখানো হয়েছে একদম চমু ক্যারেক্টার, কথায় কথায় চড় খায়। পরেশ রাওয়াল চড় খাচ্ছে, আর অক্ষয় কুমার তো পুরোপুরি অ্যাক্টিং ভুলে গেছে। আমি টিভিতে দেখেছি, হলে দেখলে কি হতো আমি জানি না, মুখ দিয়ে থুতু বেরোচ্ছে, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে লিটার লিটার থুতু বেরোচ্ছে। একটা অ্যাক্টর এভাবে কি করে ডায়লগ ডেলিভার করে? এবং অর্ধেক জায়গায় মুখ মিলছে না, কোনো এফর্ট নেই, পুরো মুখটাকে রিটাচ করে রেখেছে। একজন 60 বছরের অ্যাক্টরকে দেখানোর চেষ্টা করা হয়েছে উনি 40-50 বছরের। না, স্টোরি অনুযায়ী উনি আরো ইয়াং, বাট সেটা আর পারেনি। মানে ওই লেভেলের রিটাচিং ইনভেন্টেড হয়নি বোধহয়। নিজের হাঁটুর বয়সী অ্যাক্ট্রেসদের সাথে রোম্যান্স করছে, কেন করছে উনিই জানেন। যে ক্যারেক্টারটাকে রাখা হয়েছে মানে ওয়ামিকা গাব্বি, ওনার কোনো প্রয়োজনই নেই স্ক্রিপ্টে। যদি স্ক্রিপ্টারই কোনো প্রয়োজন নেই, প্রত্যেকটা ক্যারেক্টার ঘুরে বেড়াচ্ছে। মানে একটা সিনেমাটোগ্রাফির অ্যাঙ্গেল থেকে ব্লকিং যে কতটা ইম্পর্টেন্ট সেটা এই ফিল্মটা দেখলে বুঝতে পারবেন। ভুল ভুলাইয়া কি সুন্দর ব্লকিং ছিল, কিভাবে ক্যারেক্টারগুলোকে প্লেস করা হয়েছিল। এখানে সবাই টিভি সিরিয়ালের মতো দাঁড়িয়ে রয়েছে এবং অক্ষয় কুমার চেঁচিয়ে যাচ্ছে, এর পেছনে দৌড়চ্ছে, ওর পেছনে দৌড়চ্ছে, কোনো প্লট নেই, খালি মেটা জোকস অ্যান্ড ডায়লগস। পুরনো যত ফিল্ম আছে, ধরুন হেরাফেরি বা ভুল ভুলাইয়া, ওগুলো থেকে ডায়লগগুলোকে রিফারবিশ করে রিপ্যাকেজ করে আরেকবার বেচে দেওয়া। ইনফ্যাক্ট ভুল ভুলাইয়া 2 বা ভুল ভুলাইয়া 3 এরও রেফারেন্স রয়েছে, যেটা একদমই প্রিয়দর্শনের নয়। মানে এনারা কতটা ইগোতে ভোগেন যে এই লেভেলের ডিরেক্টর হয়েও হাল আর ছাড়তে পারছেন না। একটা গানও শোনার যোগ্য না। প্রত্যেকের পারফরমেন্স দেখে মনে হচ্ছে ভাই টাকাটা দে, বাড়ি যাবো। প্রিয়দর্শন তো বোধহয় শুটে ছিলেনও না, উনি বোধহয় হসপিটালে ছিলেন, ওনার বিপি হাই হয়ে গেছিল। এবং সিনেমায় দারুণ কস্ট কাটিং আছে, হিরো এবং ভিলেন দুজনেই একই লোক, মানে 2 টাকাই বাড়িতেই আসবে। কোনো কন্টিনিউটি নেই, সেট ডিজাইনের পেছনে কোনো এফর্ট নেই, জঘন্য সিজিআই। প্রত্যেককে দেখে মনে হচ্ছিল ঘুম থেকে উঠেই শুট করতে চলে এসছে। দে আর লুকিং টায়ার্ড। মানে প্রত্যেককে উইগ পরানো হয়েছে, উইগ দিয়ে অরিজিনাল চুলটাও দেখা যাচ্ছে। মানে জিরো এফর্ট ফিল্ম মেকিং। মানে পিকনিক প্রজেক্টের আলটিমেট এক্সাম্পল। প্লটের মাথামুন্ডু নেই। যিশু সেনগুপ্তর ক্যারেক্টার যে অক্ষয় কুমারের থেকে ছোট, সে হয়েছে ওনার বাবা। হ্যাঁ, মানে এটা 70-এর দশকে হতো, 80-র দশকে হতো, এখন এটা আর হয় না। তাও বাবার রোলটা ভালো প্লে করেছেন। আমি জানি না কেন যিশু সেনগুপ্ত হিন্দিতে বেটার পারফর্ম করেন, বাংলায় ওনার পারফরমেন্স পড়ে যায়। উনি তো নিজেই ইন্টারভিউতে বলেছেন আমাকে বেশি টাকা দেওয়া উচিত। তো এটা বোধহয় টাকারই নমুনা। তো উনি বেশি টাকা পেয়ে ভালো পারফর্ম করেছেন, কিন্তু ওনার ক্যারেক্টারটা ভারী অদ্ভুত। মানে প্রথমে আপনি ভাবেন ওনার ক্যারেক্টারটাই বেতাল, চিরযুবক। যেসব গুরুকুল ট্রেডিশনাল প্রথার কথা দেখানো হচ্ছে দেখে আপনার মনে হবে এটা প্রি ব্রিটিশ এরা, বা অ্যাটলিস্ট আজ থেকে 100-150 বছর পুরনো গল্প। তো আমি ভাবলাম বোধহয় যিশু সেনগুপ্তর পুনর্জন্ম। তারপর দেখলাম না, ওনার ক্যারেক্টারটা টেকনিক্যালি বয়স হওয়া উচিত বোধহয় 100 বছরের ওপরে, কিন্তু ওনার যা মেকআপ এন্ড লুক দেওয়া হয়েছে দেখে মনে হচ্ছে হয়তো ওনার 70 বছর বয়স এবং ওনার ছেলে 60 বছর বয়স। উনি 10 বছর বয়সে বাবা কি করে হলেন আমি জানি না। যে গুরুজিকে দেখানো হয়েছে তিনিও এখনো বেঁচে আছেন, ওনার তো বোধহয় 200 বছর বয়স হওয়া উচিত। আরে ভাই হচ্ছেটা কি? তোমরা কি সব খেয়ে সব লেখো? মানে আমরা একটা জিওগ্রাফিক্যাল কন্টিনিউটির কথা বলি, একটা পিরিয়ডিক বা টাইম লাইনের কন্টিনিউটির কথা বলি, ওসব নেই এই ফিল্মে। এটা অন্য জোনে বানানো। এই ছবিতে লোকের বয়স বাড়ে না। অক্ষয় কুমারের বোন দিনের পর দিন প্লেনে এসেই যাচ্ছে, সে আর এসে পৌঁছয় না। কোন প্লেন ভাই? একটা প্রপার স্ক্রিপ্ট থাকে, ক্যারেক্টারের ইন্টারাকশন থাকে, সেখান থেকে কমেডি বিল্ড হয়। কমেডি ইজ অলওয়েজ সিচুয়েশনাল। লোককে চড় মারলে, লোকের উপর চেঁচালে যে হাসি পাবে এটা কোনোভাবেই নয়। এবং এই ফিল্মটা এনারা নিজেরাও সিরিয়াসলি নেননি। মানে দে আর অল গুফিং অ্যারাউন্ড। না ক্যামেরাম্যান সিরিয়াস, না ডিরেক্টর সিরিয়াস, না অ্যাক্টররা সিরিয়াস। আর স্ক্রিপ্টটাও তো মনে হয় প্লেনে করেই আসছিল, সেটা আর পৌঁছয়নি। আমি আশা করব যে প্রিয়দর্শন আমাদের এই অপ্রিয় জিনিস দর্শন করানোর পর আর এরকম অখাদ্য সিনেমা বানাবেন না। তো আমি ভূত বাংলাকে কোনো রেটিং দিয়ে রেটিং সিস্টেমকে অপমান করব না, কিন্তু আমি ভূত বাংলা দেখার থেকে ওই মেলাতে পাওয়া ভূতের বাপের বিয়ে ওটা পরে বেশি এনজয় করেছিলাম। তো এই ছিল আমার ভিউজ এন্ড ওপিনিয়নস অন ভূত বাংলা। আজকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, টুইটার এন্ড ফেসবুক। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের
আপনাদের হোস্ট টম থ্রাস্ট, এবং দেখা হচ্ছে পরের ভিডিও।